কোয়াব একটি সংগঠন, এই সংগঠনের নির্বাচন হয়েছে। এই সংগঠন এমনই একটি সংগঠন যাদের হাত ধরে এই টেলিভিশন চ্যানেলগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছায়। আমরা সম্মিলিত পরিষদ নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছি। আমাদের কাঁধে অনেক দায়িত্ব। আমরা বিগত দিনেও অপারেটরদের জন্য কাজ করে এসেছি এবং তারা আমাদের সে কাজের মূল্যায়ন হিসেবে যেভাবে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে নিরঙ্কুশভাবে বিজয়ী করেছেন, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমরা চেষ্টা করব আগামী দিনে তাদের যে প্রত্যাশা আমাদের প্রতি, সেই প্রত্যাশার জায়গা থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করব আমাদের এই সেক্টরে বিদ্যমান যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। আমাদের এই সেক্টরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর। লক্ষ লক্ষ লোকের রুটি রুজির সংস্থান হয় এই সেক্টরের সাথে। 37টি বাংলাদেশি টেলিভিশন চ্যানেল, সেই টেলিভিশন চ্যানেলের সাথে জড়িত কর্মকর্তা কর্মচারী, কলাকুশলী এবং বাংলাদেশ স্যাটেলাইট সকলের স্বার্থ জড়িত। সেই সেক্টরে দীর্ঘদিন যাবৎ যে বেআইনি কার্যকলাপ হচ্ছে, যেভাবে পাইরেসি হচ্ছে, সেই পাইরেসি বন্ধে তারা জোরালো পদক্ষেপ নেবেন। অতি দ্রুত পাইরেসি বন্ধে তারা যথাযথ পদক্ষেপ নেবেন এই আহ্বান জানাচ্ছি, এই দাবি জানাচ্ছি আজকের এই নির্বাচিত কমিটির পক্ষ থেকে। আর যারা 5ই আগস্টের পট পরিবর্তনের পরে যে সকল প্রতিষ্ঠান অবলীলায় দোর্দণ্ড প্রতাপে বিজ্ঞাপন প্রচার করে এই চ্যানেলগুলোকে পাইরেসি করছেন, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই যে আপনারা আপনাদের এই ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করেন, অন্যথায় আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। সারা দেশের কেবল অপারেটরদেরকে একটি মেসেজ আমরা কনভে করতে চাই। আমরা পূর্বেও আপনাদের কেবল অপারেটরদের পাশে ছিলাম। কেবল অপারেটরদের নানাবিধ সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে এই অ্যাসোসিয়েশন, আপনাদের অ্যাসোসিয়েশনের দায়িত্ব আপনারা দিয়েছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়ার যে কথাটি অনেকের মধ্যে থেকে নির্বাচন, বিশেষ করে নির্বাচন বোর্ডের আপিল বোর্ডের চেয়ারম্যান বলেছেন যে এত দূর থেকে যে আপনারা এসে আমাদেরকে নির্বাচিত করেছেন, আপনাদের যে ভালোবাসার আস্থার যে বহিঃপ্রকাশ করেছেন, সেজন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব এবং আমরা অবশ্যই দায়বদ্ধ। আপনাদের যে কোনো সমস্যা, সেটা টেকনাফে হোক, তেঁতুলিয়াতে হোক, যেখানেই হোক, আমরা আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব।